আসসালামু আলাইকুম। আবার সবার মতন রেগুলার লাইফে ফিরে গেলাম। ঈদের পরে আসলে কোরবানি ঈদের পরে বেশ কিছুদিন পর্যন্ত ঈদের আমেজ থাকে। আর বড় সমস্যা হলো কাজের বুয়ারা এখন পর্যন্ত কেউ কাজে ফিরে নাই। আর কোরবানির ঈদের পরে দেখা যায় একটা দীর্ঘ গ্যাপ, মানে ওরা বেশ কিছুদিন বাড়িতে কাটিয়ে তারপরে আসে। আমার তো মনে হচ্ছে 1 তারিখের আগে একজনও কাজে ফিরবে না। তো আমার আসলে সব কাজে কোনো সমস্যা হয় না, শুধু ঘর মোছা আর কাপড় ধোয়া, এই দুটো কাজে আমার যত সমস্যা। হাঁড়ি পাতিল মাজা কিংবা অন্যান্য কাজে কোনো সমস্যা নেই। আর কাপড় আসলে জমিয়ে রাখছি না, প্রতিদিনকার কাপড় যার যার কাপড় শেষে ধুয়ে ফেলছি। সমস্যা হচ্ছে আমার ছেলের, ও দেখা যায় 2-3 বার গোসল করে আর প্রচুর কাপড় পাল্টায়। ও দেখা যায় প্রতিদিনই 1 বালতি 1.5 বালতি কাপড় ধুচ্ছে। ওর বাবাও অনেক কাপড় ধুতে পারে, কিন্তু এখন একটু আগের চাইতে একটু কমিয়ে দিয়েছে কাপড় ধোয়া। ওর হাতে একটু সমস্যা, এ কারণে আগের মতো আর এত বেশি কাপড় ধুতে পারে না। আর আমিও জমিয়ে রাখছি না, প্রতিদিনকার কাপড় ধুয়ে ফেলছি। তারপরও দেখুন, দেখা যায় বিছানার চাদর, তারপরে ডাইনিং টেবিলের কভার, এই কাপড়গুলো ধোয়া একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরে হলো কোটাকাটি। আমি কোটাকাটি খুব ভালোই লাগে আমার, কিন্তু দেখা যায় পেঁয়াজ কাটাটা বেশ কষ্টকর। যদিও বসলে অনেকগুলো পেঁয়াজ কেটে ফেলতে পারি। 2-3 দিন আগে অল্প একটু বক্সে করে পেঁয়াজ কেটেছিলাম, সেই পেঁয়াজ দিয়েই মোটামুটি চলছে। আজকেও জাস্ট আধা বক্স কি পেঁয়াজ কেটেছি, সেটা দিয়ে সবগুলো রান্না করব। আজ খুব সংক্ষিপ্ত রান্না, করলা ভাজি। আর চিচিঙ্গাগুলো ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা, আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি আমরা করি নারকেল বাটা দিয়ে, সেটা আজকে করব। আর রান্না করব হলো মুরগি, অল্প মুরগি, জাস্ট একটা রানের টুকরা, একটা রানের পিস ছোট ছোট টুকরা করে নিয়েছি। সেটা ছেলে রাতে খাবে আর অফিসে নিয়ে যাবে। আর কে কে ক্লান্ত হয়ে গেছেন গরুর মাংস খেতে? আমি আর আমার ছেলে কিন্তু একদম হইনি। আমরা মনে হয় প্রতিদিনই গরুর মাংস খেতে পারবো। মানে নর্মাল গরুর মাংস না, কোরবানির গরুর মাংস, যেটা একদম ছুরা হয়ে যায়। ওর বাবা তো অস্থির হয়ে গেছে, কেন সবজি দিচ্ছি না, কেন করলা ভাজি করছি না, মাছ করছি না। কিন্তু আমরা মা ছেলে দুজনই প্রতিদিনই পারলে প্রত্যেক বেলায় গরুর মাংস খাই। অল্প একটু ঝোড়ার মাংস রেখে দিয়েছে আমার মেয়ের জন্য। আর আমার ছেলে প্রতিদিনই বলে, আম্মু আজকে অফিসে ঝোড়া মাংস দাও। কিন্তু মেয়েকে নিয়ে একসাথে খাবো বলে সেটা একটু ফ্রিজে লুকিয়ে রেখে দিয়েছে যে একসাথে খাবো। আর ওর বাবার ভয়ে আবার গরুর মাংস রান্না করছি না। ওর বাবা গরুর মাংস দেখলেই রাগ করতেছে যে মাছ করো, অন্য কিছু করো। মানে গরুর মাংস সে খেতেই চাচ্ছে না। কিন্তু আমরা তো মা ছেলে গরুর মাংসর প্রতি এতটা, মানে কি বলবো, আমি মনে হয় 20-22 দিন পর্যন্ত গরুর মাংস খেতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার ছেলে মনে হয় সারা জীবনই প্রত্যেক বেলায় গরুর মাংস খেতে পারবে। আমার বড় বোন ছিলেন একজন, মারা গেছেন, উনিও প্রতিদিন গরুর মাংস খেতে পারতেন। তখন অনেক আগের কথা একবার মনে পড়ে যে আমরা ছোট ছিলাম, আমার বড় বোন 22 দিন পর্যন্ত গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে। মানে ও হিসাব করে আম্মুকে আবার বলেছে যে আম্মু এততম দিন পর্যন্ত গরুর মাংস খেলাম। আর তখনকার দিনে তো আসলে মাংস ফ্রিজিং করা হতো না, পুরো মাংসটাই রান্না করে জাল দিয়ে রাখা হতো। আর সেই দিনটাই আসলে ভালো ছিল। অ্যাকচুয়াল গরুর মাংসের স্বাদটা পাওয়া যেত, মানে সেই কোরবানির স্বাদটা পাওয়া যেত। এখন ফ্রিজ আসার পরে সেই পট্টি করে রাখা, ফলে কোরবানির যেই একটা আলাদা একটা আমেজ, সেটা পাওয়া যাচ্ছে না। আর অনেক দিন পরে মুরগির মাংস রান্না করতে এসে আমার তো একদম নাজেহাল অবস্থা। ভেবেছিলাম একদম মাখা রান্না করব, তারপরে মনের ভুলে পানি দিয়ে ফেলেছি। এখন এই ঝোল তরকারি যে আমার ছেলে কী করবে আল্লাহই মালুম। তারপরও খুব সামান্য রান্না করেছি, যাতে ও রাতে খেয়ে যতটুকু থাকে ততটুকু। আবার
অফিসে নিয়ে যাবে। এই ফাঁকে আমার হাজবেন্ড আর ছেলে চলে এসেছে রান্না করতে করতে। ওদের জন্য চা দিলাম, দুজনের জন্য ডিম পোস্ট করে দিলাম, পাউরুটি গরম করে দিলাম। ওরা নাস্তা, আমি আসলে অলসতা করে সারাদিন রান্না করি নাই, ভাবছি তাজা তাজা সন্ধ্যার পর একবারে রান্না করে টেবিলে দিয়ে দিব। কিন্তু বেশ কষ্ট হলো আজকে, মানে রাত্রিবেলা রান্না করতে। চিন্তা করলাম আগামীকাল থেকে দিনের বেলায় রান্না করে রাখবো, রাতের বেলা জাস্ট একটু গরম করব। সন্ধ্যার পর একটু টিভি দেখতে বসি, দেখা গেল রান্না করতে যে এমন হয়রান হয়ে গেছি আমি। রাতে 9:30 পর্যন্ত রান্না করলাম, তারপরে শাওয়ার নিয়ে তারপরে ভাতের খিদে লেগে গেল, মানে আর টিভি দেখারও আমার আর ইচ্ছা করলো না। এই কারণে চিন্তা করলাম দিনের বেলায় রান্না করে ফেলবো, সন্ধ্যার পরে জাস্ট বিশ্রাম বিশ্রাম আর বিশ্রাম। আর সারাদিনে বেশ ভালোই কাজ হয়। দেখা যায় ঘর ঝাড়ু দেওয়া, মোছা ওইভাবে তো আসলে অভ্যাস নাই। সারা জীবন তো ঘর মোছা এবং অন্য বুয়া যদি নাও রাখি, এই দুটো কাজের জন্য সবসময় হেল্পিং হ্যান্ড সাহায্য করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই দুটো কাজই খুব জুলুম হয়ে যাচ্ছে। তারপরও একদিন পর পর ঘরটা ঝাড়ু দিচ্ছি, ওইভাবে মুছতে পারছি না, যেখানে ময়লা হচ্ছে ঠিক সেই জায়গাটাকেই মুছছি। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি বাসা বাড়ি। কিন্তু আসলে ওরা না থাকলেই বুঝতে পারি যে কাজ কতটা কঠিন, কতটা কষ্টকর। আর আসলে যে কোনো কাজের জন্যই শরীরকে অভ্যস্ত রাখতে হয়। অভ্যস্ত না রাখলেই এই আমার মতন হাল, মানে ঘর মোছাটাকে পৃথিবীর সবচেয়ে কষ্টকর কাজ, আর কাপড় ধোয়াটাকেও পৃথিবীর সবচেয়ে কষ্টকর কাজ মনে হচ্ছে আমার এই মুহূর্তে।